প্রথমে বাইরে থেকে তালা, তারপর কেরোসিন ঢেলে ঘরে আগুন। চট্টগ্রামের রাউজানে 5 দিনের ব্যবধানে 5টি ঘরে একই কায়দায় এমন আগুনের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলেই পাওয়া 2টি রহস্যময় ব্যানার ঘিরেও তৈরি হয়েছে নানা প্রশ্ন। তবে এখনও কোনো কিছুর কিনারা করতে পারেনি পুলিশ। ইবেন মিরের রিপোর্ট, ছবি তুলেছেন সেলিমুল্লাহ। পোড়া ঘর আর ভিটেমাটি ঘিরে হাহাকার, আর্তনাদ ক্ষতিগ্রস্তদের। গেল 22 ডিসেম্বর গভীর রাত চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম সুলতানপুরে সুখশীল ও অনিলশীলের বসতঘর পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আগুন লাগানোর আগে 2টি ঘরে বাইরে থেকে তালা লাগিয়ে দেয়া হয়। বিষয়টি টের পেয়ে 2 পরিবারের 9 সদস্য বেড়া কেটে কোনোমতে বাইরে বের হয়ে প্রাণে রক্ষা পান। বের হয়ে দেখি আমাদেরকে বাইরে থেকে বন্ধ করে দিয়েছে দরজা। তারপর দা দিয়ে আমরা 4-5 জন মিলে দরজা ভেঙে বের হয়েছে। হুশ ছিল বিধা আমাদের তো ওটা পুরো কল্পনা বাইরে, পুরো অন্ধকার ছিল ঘরের মধ্যে। হন কিছুর ঘটনা নাই, হন মিকে, হন শত্রু নাই, হন কেরাঙ্কাল নাই, হন হজ্জা নাই। এর আগে 18 ও 19 ডিসেম্বর রাতে একই কায়দায় আগুন দেওয়া হয় পৌর সদরের ঢেউয়াপাড়া ও বড়ুয়াপাড়া 3টি ঘরে। এইসব ঘরেও বাইরে থেকে তালা দিয়ে আগুন দেওয়া হয়। তবে ঘরের চালের টিন কেটে বের হতে সক্ষম হন বাসিন্দারা। 3:20-এ আগুন দেখছি, এইগুলি খাটেই আমি বাড়িছি, আমার ওয়াইফকে বাড়ি ঢুকছে, আর কিছু দেখিনি। যখন ঘরের ভিতরে আগুন ঢুকছে তখন আমার ছেলে জেগে গেছে। এরপর আমরা ও চিৎকার দেওয়ার পর আমরা সবাই উঠেছি। ঘরগুলোতে আগুন দেওয়ার পাশাপাশি ঘটনাস্থলের পাশে একটি ব্যানারও লাগিয়ে দিয়ে যায় দুর্বৃত্তরা, যাতে লেখা ছিল বিভিন্ন ধরনের কথা, যা জব্দ করে নিয়ে যায় পুলিশ। অনেক সব নেতা কাতার নাম ছিল এখানে, তাও দিয়ে আরও লেখা ছিল যে ওরা আরও অগ্নিশমন করবে। 2 দিন যাবৎ ভালো করে ঘুমাতে পারতেছি না। আমাদেরও বউ বাচ্চা আছে, এদেরকে কিভাবে নিরাপদ রাখা যায়। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাদের অভিযোগ, নির্বাচনের আগে পরিবেশ অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে এমন কাজ করেছে। নির্বাচনমুখী না হয়ে, বিশেষ করে ভোট কেন্দ্রমুখী না হয়ে ওটার থেকে বিরত থাকার জন্য এটা পরিকল্পিত কোনো ষড়যন্ত্র থাকতে পারে। একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে আছে, এখানে সংখ্যালঘুরা নির্যাতিত, এই ধরনের একটা ইমেজ তৈরি করার পরিকল্পনা থেকে ওইটা হইতে পারে। 3টি ঘটনার ধরন একই রকম হওয়ায় ভাবিয়ে তুলেছে প্রশাসনকে। খতিয়ে দেখা হচ্ছে ঘটনার রহস্য। এটা আসলে রাতের অন্ধকারে করেছে, তো সেক্ষেত্রে একটু বিষয় একটু জটিল, বাট আমাদের চেষ্টা অব্যাহত আছে। সেক্ষেত্রে হয়তো খুব দ্রুত আমরা একটা ফলাফল পাবো আশা করি। আর মোবাইল নাম্বার দিয়েছে রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, ফলের দোকানদার, খাবার হোটেল, মানে এদেরকেও হ্যারাসমেন্ট করার একটা পরিকল্পনা হয়তো তাদের আছে আর কি। এইসব আগুনের ঘটনায় 3টি মামলা হয়েছে রাউজান থানায়। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।